সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আইটি সেক্টর এবং এই সেক্টরের 4টি লিডিং স্টক আইটিসি, জেনিক্স ইনফোসিস, বিডিকম, এডিএনটেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আমরা 12 দিন আগে আইটি সেক্টর নিয়ে একটি আপডেট দিয়েছিলাম, সাথে আলোচনা করেছিলাম আইটিসি, বিডিকম এবং অগ্নি সিস্টেম নিয়ে। এবং রিসেন্টলি মার্কেট যখন খুব প্যানিক ছিল, গত 5 দিন আগে আমরা আইটি সেক্টর নিয়ে ফার্দার একটি আপডেট দিয়েছিলাম, আর সাথে আলোচনা করেছিলাম এডিএনটেল, জেনিক্স ইনফোসিস এবং আমরা নেট নিয়ে। এই পোস্টটিতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আইটি সেক্টর এখন বর্তমানে মেজর কোনো কারেকশনে যাবে না। আমরা একটি টার্গেট সেট করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই সেক্টরটি এই টার্গেট অ্যাচিভ করা পর্যন্ত মেজর কোনো কারেকশন আমরা আপাতত এক্সপেক্ট করছি না। মার্কেটে যখন এই ধরনের প্যানিক সিচুয়েশন রাইজ করে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইউটিউবে যারা অ্যানালিস্ট, বিভিন্ন চ্যানেল, তাদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর খুঁজে পাওয়া যায় না। সো এটাই হচ্ছে অন্যান্য চ্যানেল, অন্যান্য অ্যানালিস্টদের সাথে আমাদের পার্থক্য। স্টক অবজারভার সবসময় কনসিস্টেন্সি এবং অ্যাকুরেসি নিয়েই কাজ করে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, আমাদের কিছু কিছু ফ্রেন্ড শুধুমাত্র আমাদের থাম্বনেইল দেখেই চলে যান। আমাদের আলোচনাগুলো তারা বিস্তারিতভাবে শোনেন না। তাদের হাতে আসলে সময় থাকে না, তাদের সবকিছুতেই অনেক বেশি তাড়া থাকে, যার কারণে তারা অনেক কিছু মিস করেন। সো ক্যাপিটাল মার্কেটে সাকসেসফুল হতে গেলে কিছুটা সময় দিতে হবে, শেখার একটা মন মানসিকতা থাকতে হবে। আমাদের একটি বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু পরিশ্রম করতে চাই না, আমাদের ধৈর্য থাকে না, আমাদের শেখার মনোভাব থাকে না, কিন্তু আমরা রাতারাতি কিন্তু সবাই কোটিপতি হয়ে যেতে চাই। যাই হোক, আমরা এখন দেখে নিচ্ছি ডে চার্টে আইটি সেক্টরের বর্তমান অবস্থান। আমরা গত আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম আইটি সেক্টরের যে কি সাপোর্ট, সেটি হচ্ছে 55। এই জোনটিতে কিন্তু আইটি সেক্টর বারবার সাপোর্ট নিচ্ছিল, যার কারণে এই জোনটিকে আমরা একটি কি সাপোর্ট হিসেবে আইডেন্টিফাই করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে এই জোন থেকে একটা রিভার্সাল নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আইটি সেক্টর কিন্তু এই জোনটিতে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে ডে চার্টে এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং আজকের দিন শেষে সেক্টরটির অবস্থান 57.3। সো যারা শর্ট টার্মে ডে টু ডে ট্রেড করতে চাইছেন, তাদের জন্য আমরা এখন একটি টার্গেট সেট করছি। আইটি সেক্টরের এখন একটি কি রেসিস্ট্যান্স হচ্ছে সেটি 60। এই জোনটা থেকে কিন্তু আইটি সেক্টর বারবার রিজেক্ট করছে। সো এই জোনটি এখন একটি কি রেসিস্ট্যান্স হিসেবে আমরা আইডেন্টিফাই করছি এবং শর্ট টার্ম যারা ট্রেড করেন, ডে টু ডে ট্রেড করেন, তাদের জন্য 60 হতে পারে ফার্স্ট টার্গেট। আর এখন আমরা একটু লঙ্গার হরাইজনে আইটি সেক্টরকে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টও কিছুটা স্ট্রেংথ আজ আইটি সেক্টর শো করেছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে। আজ আমরা দেখতে পাচ্ছি উইকেন্ডে এসে ক্যান্ডেলটি ক্লোজ করেছে, সো এটি একটি পজিটিভ দিক। আইটি সেক্টরের জন্য এখন বর্তমানে সাপোর্ট হচ্ছে 56.8। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। সো এটি কেন ইম্পর্টেন্ট সাপোর্ট, তার কারণ হচ্ছে এই সেক্টরটি বর্তমানে যদি এই সাপোর্টকে রেসপেক্ট করে এগিয়ে যায়, তাহলে এই সেক্টরে আমরা এখন বর্তমান যে উইকনেসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভলিউম। ভলিউম এখনো কিন্তু সিগনিফিকেন্টলি বাড়েনি, এখনো অ্যাভারেজ ভলিউম থেকে কম ভলিউমে ট্রেড হচ্ছে, এটি একটি উইকনেস। এখন যদি নেক্সট উইকে নেক্সট ট্রেডিং সেশনে আমরা যদি দেখি যে 57 এই এই পজিশনে এসে স্ট্রং একটা অবস্থান সৃষ্টি করে এবং সামনের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু এই সেক্টরের ভলিউম বাড়বে, সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে লেনদেন বৃদ্ধি পাবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে। আর এই সাপোর্টটি থেকে যদি কোনো কারণে নেমে যায়, তাহলে আইটি সেক্টর আবার কিছুটা স্লো হয়ে যাবে এবং সাইডওয়েতে কিছুদিন মুভমেন্ট করতে পারে। সো আপাতত আইটি সেক্টরের অবস্থান ভালো এবং এই অবস্থানে যদি আইটি সেক্টর কিছুটা এগিয়ে যায় এবং 57 এই জোনটাকে যদি রেসপেক্ট করে এগিয়ে যায়, তাহলে আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা আশা করব এবং সেক্টরটি ধীরে ধীরে এগিয়ে যাবে। সো যারা কিছুটা লং টার্ম চিন্তা ভাবনা করছেন, লাইক 2-3 মান্থস ধরে হোল্ড করছেন এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো, তাদের জন্য আমরা আপাতত টার্গেট সেট করব আইটি সেক্টরের 69। এই জোনটাতে এসে কিন্তু আইটি সেক্টর একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে রিট্রেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সো এখানে একটা আমরা ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ড্র করেছি। আপাতত এটা আমাদের ফার্স্ট টার্গেট ফর লং টার্ম হোল্ডার। আর যাত্রাপথে এখানে 3টা রেসিস্ট্যান্স আছে। 60 একটি রেসিস্ট্যান্স, 62-তে এখানেও একটা সেল প্রেশার আসবে, 65 এই জোনটিতেও এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে 65 থেকে 65.5। আর যারা ডে টু ডে ট্রেড করছেন, এখানে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, এটি সাপোর্ট ইন্ডিকেট করছে। সো এই সাপোর্ট লাইন যদি ব্রেকডাউন করে তাহলে আইটি সেক্টর থেকে আপাতত স্টপ লস দিতে পারেন। যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্যই বলছি, সেক্টরটি ফার্দার 50 পর্যন্ত হিট করার পসিবিলিটি আছে। আর যারা লং টার্ম হোল্ড করছেন, ভালো ভালো মানের স্টকগুলোকে আপনারা এন্ট্রি দিয়ে হোল্ডিং এ রেখেছেন, তাদের জন্য এখানে আপাতত স্টপ লস দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে এই ট্রেন্ডটি অনেক শক্তিশালী ট্রেন্ড। যদি এটি কোনো কারণে ব্রেকডাউন করে, এখানে কোনো একটা পয়েন্টে এসে আবার সাপোর্ট নিয়ে নতুন করে একটা রিভার্সাল দেবে। সো ওই বিষয়টি আমরা আপনাদেরকে এই কারণেই মেনশন করছি, একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে এক্সিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ঠিক মতো অনেকেই এক্সিট দিতে পারেন না বলে অনেকেই ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে এসে ক্ষতিগ্রস্ত হন। এখন আমরা আলোচনা করব এই সেক্টরের কিছু লিডিং স্টক নিয়ে। প্রথমে আমরা দেখে নিচ্ছি আইটিসি। এই স্টকটি আজকে ভালো পারফর্ম করেছে, ভালো ভলিউম আমরা লক্ষ্য করেছি এবং ভালো প্রাইস অ্যাকশন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই স্টকটি রিসেন্টলি একটা বড় কারেকশন হয় এবং আমরা আমাদের আগের যে আলোচনাটি ছিল আমরা আপনাদেরকে সেখানে দেখিয়েছিলাম যে স্টকটি যদি এখানে ব্রেকডাউন করে তাহলে ফার্দার এখানে সাপোর্ট আমরা দিয়েছিলাম 39.5। এটি যদি ব্রেকডাউন করে 50 এক্সপোনেনশিয়ালের আশেপাশে এখান থেকে এসে রিভার্সাল নেবে। সো স্টকটি কিন্তু এখানে একটা সিগনিফিক্যান্ট কারেকশন করেছে এবং মার্কেটও একটা পেনিক সিচুয়েশন ছিল। সো একটা লো ভলিউম নিয়ে আপনাদেরকে আমরা যে কথাটি অনেক সময় বলি যে ডিসক্রিপেন্সি, প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের যে ডিসক্রিপেন্সি, এখানে কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশন হয়েছে উইথ লো ভলিউম। এটাকে আমরা বলি ডিসক্রিপেন্সি, ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের ডিসক্রিপেন্সি, যার কারণে কিন্তু এটি কুইকলি আবার উঠে গেছে। সো এনিওয়ে, আজকের দিনে ভালো প্রাইস অ্যাকশন হওয়ার কারণ এটি রিসেন্ট একটি রেসিস্ট্যান্সকে কিন্তু ব্রেক আউট করেছে। এটা একটা কি রেসিস্ট্যান্স বলা যায়, কারণ এই জোন থেকে কিন্তু পরপর কয়েকবার রিট্রেস করেছে, পরপর দুবার রিট্রেস করেছে। সো আজকে একটি মেজর একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে 40.8 এই জোনটিতে। ব্রেকআউট করার কারণে এখানে অনেকে ব্রেকআউট ট্রেড নিয়েছেন, যার কারণে এই স্টকটি একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মধ্যে ছিল। সো এখন এই স্টকটির পরবর্তী টার্গেট হচ্ছে তার যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এটি 45 এই জোন থেকে কিন্তু পরপর দুবার রিজেক্ট হয়েছে। সো আপাতত আমাদের এটি হচ্ছে এখন ফার্স্ট টার্গেট। আর এই জোনটিকে ব্রেকআউট করলে আমাদের সেকেন্ড টার্গেট হবে 51 থেকে 52 আমাদের সেকেন্ড টার্গেট হবে। সো স্টকটি ওভারঅল ভালো একটা মোমেন্টামে আছে। আজকে ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে ব্রেকআউট করেছে, দ্যাট ইজ গুড। বাট এই ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, আদারওয়াইজ এখানে কোনো একটা পয়েন্ট থেকে আবার এটি রিট্রেস করবে, রিট্রেস করে আবার এই জোনটাতে এসে সাপোর্ট নেবে 41 এই জোনটাতে এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সো কিছুদিন সাইডওয়েও করতে পারে ডিউ টু মার্কেট সার্কামস্ট্যান্স। মার্কেটে কিন্তু ভলিউম খুবই কম। আইটি সেক্টর কিছুটা আজ ভলিউম বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো দিক। তারপরও এই যে রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করার মতো এখনো শক্তিশালী হয়নি এই স্টকটি। এখানে যে ভলিউম বার আপনারা দেখতে পাচ্ছেন, এই ভলিউম বার নিয়েও কিন্তু এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। সো এখানে এখন বর্তমান যে ভলিউমের এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এই ধারাবাহিকতায় কিন্তু এই যে রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা পসিবল হবে না। ভলিউম কিন্তু যদি বৃদ্ধি পায় নেক্সট ট্রেডিং সেশনগুলোতে, তাহলে এটি ব্রেকআউট করতে সক্ষম হবে। সো সংক্ষেপে এখন আইটিসির জন্য প্রথম সাপোর্ট যেটি 41 এখন একটি কি সাপোর্ট, যেহেতু এটি একটি কি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এটি এখন কি সাপোর্টে পরিণত হয়েছে। যদি কোনো কারণে আবার এই সাপোর্টটি ব্রেকডাউন করে তাহলে কিন্তু স্টকটি আবার এখানে এসে সাইডওয়ে মুভমেন্ট করবে। আর এজ লং এজ এটি 41 এর উপর এটি দাঁড়িয়ে আছে, এটার গন্তব্য হবে এই যে রিসেন্ট যে হাইটি, এটিকে চেস করবে এবং ব্রেকআউট করে নিয়েও একটি হাই ক্রিয়েট করতে হয়তো সক্ষম হবে। সো যদি এটি ব্রেকআউট করে আমাদের পরবর্তী টার্গেট হবে 50 থেকে 52, 51 থেকে 52 এই জোনটা পর্যন্ত টাচ করতে পারে। এটি ব্রেকআউট করলে আমরা আপনাদেরকে ফার্দার একটি আপডেট দিয়ে দিব এই স্টকটি নিয়ে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি জেনিক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং
বর্তমানে একটি প্যাটার্নের আন্ডারে আছে, সেটি হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। স্টকটি সাপোর্ট নিয়েছে এইটিতে এসে। আমরা আপনাদেরকে সেদিন বলেছিলাম যে স্টকটি একটা ডিমান্ড জোনে আছে এবং এখান থেকে স্টকটি রিজেকশন হচ্ছে এবং এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে এখন 84.5-এ আজকে দিন শেষে ক্লোজ হয়েছে। তবে স্টকটির জন্য এখন মেজর চ্যালেঞ্জ হচ্ছে 88 এই জোনটিকে অতিক্রম করা। এখানে এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু স্টকটি চ্যালেঞ্জ ফেস করবে এবং এখানে একটা বড় সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। এই প্যাটার্নের মধ্য থেকে যদি এগিয়ে গিয়ে যদি এটি ব্রেকআউট করে, প্যাটার্ন থেকে হয়তো ব্রেকআউট করতে কিছু সময় লাগবে, তবে এই স্টকটিকে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটা কোনো একটা পয়েন্টে এই জোনটাতে এসে এটি ব্রেকআউট করার চেষ্টা করবে, আর যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি কিন্তু একটা স্ট্রং র্যালিতে চলে যেতে পারে এবং একটা হিউজ র্যালি হতে পারে। হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা বড় রকমের প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রে আমরা হয়তো দেখব। সো আপাতত স্টকটির জন্য মেজর সাপোর্ট হচ্ছে 40 এবং এখন মেজর রেসিস্ট্যান্স হচ্ছে 88.5। এই জোনটাকে অতিক্রম করাটা হচ্ছে এই স্টকটির জন্য বড় চ্যালেঞ্জ। আর এটি অতিক্রম করতে পারলে জেনিক্স ইনফোসিসে আগে আমরা যে প্রাইস অ্যাকশন দেখেছিলাম, একটা লং র্যালি, একটা হিউজ ভলিউম নিয়ে একটা কুইক প্রাইস অ্যাকশন, সেটা আমরা এই প্যাটার্নটা যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে আমরা দেখব। ওভারঅল রিসেন্টলি যদি আমরা রেটিং করি, জেনিক্স ইনফোসিস কিন্তু বর্তমান সময়ে লাস্ট কয়েক সপ্তাহ ধরে কিন্তু ভালো একটা পারফর্ম করছে না। স্টকটির যে সেক্টর যেভাবে পারফর্ম করছে, আইটি সেক্টর, সেই অনুপাতে স্টকটির কিন্তু পারফরমেন্স খুবই লো। লং টার্ম হোল্ডিং এর জন্য স্টকটি ভালো একটি চয়েস হতে পারে। বর্তমান যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে স্টকটি এন্ট্রি দেওয়া যেতে পারে, এটি একটি গুড এন্ট্রি পয়েন্ট। তবে স্টকটি কুইক হয়তো ট্রেডিং যারা করতে চান তাদের জন্য হয়তো খুব একটা সুইটেবল চয়েস না। বর্তমান সময়ে স্টকটির পারফরমেন্স কিছুটা কম। তবে স্টকটি যারা ট্রেড করতে চান, ব্রেকআউট ট্রেড নিলে আপনারা এই স্টকটি থেকে কুইক গেইন নিতে পারবেন। এখানে ব্রেকআউট যদি আপনারা ট্রেড নেন 89 কিংবা 90-র উপর যদি স্টকটি দাঁড়িয়ে যায়, তখন একটা কুইক প্রাইস অ্যাকশন হতে পারে। আদারওয়াইজ স্টকটি কিন্তু স্লোলি মুভ করবে। এখন আমরা দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা সেদিন আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি যদি 38.5 এই জোনটাকে অতিক্রম করতে পারে, এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হবে। সো স্টকটি কিন্তু একটা কি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এটি একটি কি সাপোর্ট ছিল, যেহেতু এটি ব্রেকডাউন করেছিল এটি একটি কি রেসিস্ট্যান্সে পরিণত হয়েছিল। সো আজকে কিন্তু এই স্টকটি কিছুটা স্ট্রেংথ শো করেছে, যদিও ভলিউম সিগনিফিক্যান্ট না। এটি কিন্তু তার যে আগের যে একটি সাপোর্ট, কি সাপোর্ট, ওই সাপোর্টের মধ্যে এন্টার করতে সক্ষম হয়েছে এবং ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো স্টকটি কিন্তু এখন একটু দেখার বিষয়, এটি 38.5 এর উপরে দাঁড়াতে পারে কিনা। যদি দাঁড়াতে পারে স্টকটি কিন্তু আবার নতুন করে একটা প্রাইস অ্যাকশন শুরু করবে এবং আমরা আপনাদেরকে ফ্রেন্ডস রিকোয়েস্টের একটি পোস্টে আপনাদেরকে এটি বলেছিলাম যে স্টকটি 40 এই জোনটাতে আমরা আমাদের টার্গেট সেট করব যদি এটি ব্রেকআউট করতে পারে। আর 40 যদি ব্রেকআউট করতে পারে এটি একটি প্যাটার্ন ব্রেকআউট হবে এবং প্যাটার্ন ব্রেকআউট হলে এটি কিন্তু একটা লং র্যালি হতে পারে এবং সেক্ষেত্রে আমরা আবার নতুন করে ব্রেকআউট ট্রেড চিন্তা করতে পারি। সো ব্রেকআউট ট্রেড আপাতত আমরা চিন্তা করছি না। আপাতত এই স্টকটি এখন বর্তমান যে ভলিউম, এই ভলিউমে কিন্তু এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করতে সক্ষম হবে বলে মনে করছি না। 40 এই জোনটা থেকে এসে একটা রিট্রেসমেন্ট হতে পারে, এখানে আমরা চাইলে সেল দিয়ে রাখতে পারি, অথবা যারা যারা দীর্ঘমেয়াদে হোল্ড করতে চান আপনারা চাইলে হোল্ডিং এ রাখতে পারেন। এটি যদি ব্রেকআউট হয় একটা লং র্যালি হবে এবং আপনারা একটা কুইক গেইন করতে পারেন। আর যারা ডে টু ডে ট্রেড করছেন তারা চাইলে এটিকে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারেন। আর এই প্যাটার্নের মধ্যে থাকলে এটি কিন্তু এখানে আপ ডাউন করে এটি কোনো একটা পয়েন্টে এসে হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে, এখানে কোনো একটা পয়েন্ট থেকে ব্রেকআউট দেবে। অথবা স্টকটি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, যখনই ব্রেকআউট দেবে তখনই আপনারা একটা ব্রেকআউট ট্রেড অপরচুনিটি নিতে পারেন এবং এখান থেকে একটা ভালো গেইন করতে পারেন। ব্রেকআউট দিলে স্টকটির গন্তব্য হতে পারে 46.5 থেকে 47 পর্যন্ত। এই স্টকটি আমরা ফার্স্ট টার্গেট সেট করব। আর আপাতত আমরা ফার্স্ট সাপোর্ট আপনাদেরকে বলেছি 38.5, এটি এখন একটি কি সাপোর্ট, এটি ব্রেকডাউন করলে পরবর্তী সাপোর্ট হবে 36.4 কিংবা 36.5, এই জোনটাতে এসে আবার সাপোর্ট নেবে। এখন আমরা দেখে নিচ্ছি আইটি সেক্টরের একটি গুড ট্রেডিং স্টক এডিএনটেল। এই স্টকটি বর্তমানে যে পয়েন্টটিতে এসে সাপোর্ট নিচ্ছে সেটি হচ্ছে
125 125 এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে। সো এটি একটি পজিটিভ দিক এবং এটা স্টকটা কিন্তু এখন কিছুটা স্ট্রেংথ শো করছে, কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে যখন ছিল অনেকটা উইক ছিল এবং স্টকটি কিন্তু তখন একটা আনসার্টেন ট্রেড ছিল। সো যারা যারা এডিএন টেলিকমিউনিকেশন নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এখন আপনারা চাইলে এই জোনটাতে এন্ট্রি নিতে পারেন এবং আপনাদের স্টপ লস হবে 131 এর নিচে যদি চলে যায় আপনারা স্টপ লস দিতে হবে। আর এই স্টকটির জন্য মেজর যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 138 থেকে 143 এই জোনটা থেকে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে, যার কারণে বর্তমানে এই জোনটি একটা স্ট্রং রেসিস্ট্যান্স এবং ভলিউম বৃদ্ধি না পেলে এই স্টকটি বর্তমানে এই জোনটিকে ব্রেকআউট করা ডিফিকাল্ট হবে। তবে ওভারঅল আইটি সেক্টর যদি পারফরমেন্সে যায়, আইটি সেক্টর মোটামুটি একটা কারেকশন কিন্তু করেছে, এখান থেকে এখন একটা রিভার্সাল নেওয়ার পসিবিলিটি বেশি। সো নেক্সট উইক যদি আইটি সেক্টর ভালো পারফর্ম করে, ভলিউম বৃদ্ধি পায়, তাহলে এই স্টকটি হয়তো এখান থেকে একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে এটি ব্রেকআউট দিতে সক্ষম হবে। আদারওয়াইজ এই জোনটাতে আরো কিছুটা সময় নিতে পারে, এখানে একটা কনসোলিডেশন এখন হচ্ছে। স্টকটির জন্য মেজর সাপোর্ট হচ্ছে 118। সো মার্কেট যদি খারাপ পারফর্ম করে স্টকটি কিন্তু যে কোনো সময় আবার ফার্দার ডাউন হতে পারে, তবে আপাতত এখানে 125-এ এখন স্ট্রং সাপোর্ট, এখানে সাপোর্ট পেয়ে গেছে এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। এখন এই স্টকটির জন্য আমরা নতুন করে একটা ট্রেন্ড লাইন ড্র করব। যেহেতু এই জোনটাতে এসে সাপোর্ট নিয়েছে, আমরা এখন নতুন একটি ট্রেন্ড আমরা এখানে ড্র করেছি এবং এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে। এখন এই স্টকটি যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেকডাউন না করে তাহলে এই চ্যানেলের মধ্য দিয়ে স্লোলি এগোতে থাকবে এবং আপ টু 190 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো মেজর চ্যালেঞ্জ এখন এই স্টকটির জন্য এই জোনটি 138 থেকে 145 এই জোনটাকে অতিক্রম করাই হচ্ছে স্টকটির জন্য মেজর চ্যালেঞ্জ। আর এই জোনটি যদি অতিক্রম করে তাহলে স্টকটি ফার্দার আমাদের টার্গেট হবে 163। এই জোনটাতে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে নতুন একটা হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। আপাতত এই জোনটি যদি ব্রেকআউট করে আমরা আমাদের টার্গেট সেট করব 160 কিংবা 160 থেকে 165। আর আমাদের এখন সাপোর্ট কি সাপোর্ট হচ্ছে এই স্টকটির জন্য 125। 125 এর নিচে চলে গেলে এই স্টক থেকে এক্সিট নিয়ে নিতে হবে। এছাড়াও যারা ডে টু ডে ট্রেড করেন 150 এই জোনটাও আপনারা মাথায় রাখবেন। এখানে 150 এই জোনে এসেও কিন্তু স্টকটি ভালো রকম একটি সেল প্রেশার ফেস করবে। এখানে যদি ব্রেকআউট করে এই জোনে এসে একটা সেল প্রেশার ফেস করবে এবং পরবর্তীতে আবার একটা রিটেস্ট দিতে পারে যদি স্টকটি ইমিডিয়েট ব্রেকআউটে যায়। ওভারঅল আমরা যদি রেটিং করি স্টকটি আইটি সেক্টরের একটি লিডিং স্টক এবং এই স্টকটি কিন্তু একটা ট্রিমেন্ডাস প্রাইস অ্যাকশন প্রায় সময় আমরা লক্ষ্য করি, ট্রেডিং এর জন্য গুড চয়েস। তবে স্টকটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টকের চেয়েও আমরা বলবো এটি বর্তমানে একটি ট্রেডিং স্টক। সো যারা এই স্টকটি নিয়ে ট্রেড করবেন তারা কিন্তু স্টপ লস এটি মাথায় রেখেই আপনারা ট্রেড করবেন। সো বন্ধুরা, এটাই ছিল আইটি সেক্টর এবং আইটি সেক্টরের লিডিং স্টকগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।